नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्णेर चैनेले आपनादेर सबाइके जानाई अनेक अनेक स्वागतम एवं अनेक अनेक भालोबासा। बंधुरा आमी पियाली आज के आपनादेर साथे भगवान श्रीहरिर मधुर एवं मूल्यवान बाणी जा आपनादेर साथे पाठ करे शोनाते चलेछि। प्रिय श्रोता बंधुरा भगवान श्रीहरि बोलेছেন, भगवान श्रीहरि आमादेर बोलेছেন যে মানুষ যখন दुःख दुर्दशार मध्य जीवन अतिबाहित करे, कोनो मानुष যখন दुःख दुर्दशार मध्य दिए जीवन अतिबाहित करे तखन किन्तु मानुषेर जीवने नानान रकम दुश्चिंता मानुषके किन्तु ग्रास करे नेয়, ताई ना। मानुष जखन खराब समयेर मध्य दिए जखन निजेदेर जीवन अतिबाहित करते थाके तखन किन्तु मानुष किभाबे चिंता करबे, किभाबे निजेदेर जीवन यापन अतिबाहित करबे मानुष किन्तु ता बुझे उठते पारे ना। प्रिय श्रोता बंधुरा भगवान श्रीहरि बोलेছেন, एमतो अवस्थाय मानुष किन्तु निजेके एकेबारे असहाय एवं हताशाग्रस्त अनुभव करे। प्रिय श्रोता बंधुरा भगवान श्रीहरि आमादेर ताई बोलेছেন যে भगवान बोलेছেন যে মানুষ एमतो अवस्थाय जखन निजेके हताशाग्रस्त अनुभव करे तेमन अवस्था थेके मानुष जाते बेरिये आसते पारे, निजेर जीवन करे तुलते पारे मधुमय। सेई कारणे भगवान श्रीहरिर मधुर बाणी जा मानुष शुनते थाकुक मानुषेर जीवने चलार पथ करबे मसृण एवं उन्नत। भगवान श्रीहरिर मधुर बाणी जा मानुषके अनुप्रेरणा जोगान देय जाते मानुष निजेदेर दुश्चिंता थेके क्रमश बेरिये आसते सक्षम हय। प्रिय श्रोता बंधुरा भगवान श्रीहरिर मधुर बाणी आपनारा अवश्यई शुनते थाकुन। के कोथा थेके शुनछेन अवश्यई किन्तु जानाते भुलबेन ना। चैनेले नतून होले अवश्यई किन्तु चैनेलटिके सबस्क्राइब करे दिते भुलबेन ना। लाइक कमेंट शेयर करे अवश्यई अवश्यई पाशे थाकबेन। ताहले भालोबेसे बोलुन जय श्री राधा कृष्ण। हरे कृष्ण। प्रिय श्रोता बंधुरा भगवान श्रीहरिर मधुर एवं मूल्यवान बाणी जा आज के आमी आपनादेर साथे पाठ करे शोनाচ্ছি। प्रिय श्रोता बंधुरा भगवान श्रीहरि बोलेছেন, भगवान श्रीहरि बोलेছেন मूल्यबोध। भगवान श्रीहरि এই মূল্যবোধের ব্যাখ্যা কি রূপে দিয়েছেন। ভগবান বলেছেন যে আমাদের জীবনে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু মূল্যবোধ অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার মানুষ মূল্যবোধটি কিভাবে নির্ধারণ করে কিছু কিছু সময় লক্ষ্য করা যায়, কিন্তু আপনার কর্ম যেটা আপনি কর্ম করছেন সেই কর্মের ওপরে ভিত্তি করে কিন্তু কোনো ব্যক্তি আপনাকে মূল্যবোধ বা মূল্যায়ন করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা এমনটা যে সর্বদা আপনার সপক্ষে হবে তা কিন্তু নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অনুভব করেছেন, হয়তো আপনারা কখনো না কখনো এটা নিশ্চয়ই অনুভব করেছেন যে আপনারা কর্ম করছেন, সেটা আপনাদের মনে হতে পারে সেটা আপনারা উচিত কর্ম করছেন, অবশ্যই সেটা সৎকর্ম, কিন্তু আপনার চারিপাশে থাকা এমন কিছু ব্যক্তি রয়েছে যারা আপনার সেই কর্মটিকে সঠিক গুরুত্ব কিন্তু দিচ্ছে না। আপনার কর্মের বিষয়ে নানান রকম বাধা দেওয়ার চেষ্টা করছে, নানান রকম দোষ ভুল ত্রুটি যা তুলে ধরার চেষ্টা করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা এবার আপনার মনে হতেই পারে যে হয়তো আপনি কর্ম করছেন, অনেক কঠিন পরিশ্রম করছেন, আপনি মানুষের জন্য মানুষের হিতকারী হয়ে মানুষের ভালোর জন্য কর্ম করছেন, কিন্তু আপনি সেই কর্মের যথাযথ ফল কিন্তু পাচ্ছেন না। মানুষের কাছ থেকে আপনি সঠিক মূল্যটা পাচ্ছেন না। আপনাকে সেই কর্মের অনুযায়ী আপনার কিন্তু সেই সঠিক সম্মান যা আপনি প্রাপ্য সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা এমতো অবস্থায় আপনি কিন্তু হতাশা হয়ে পড়তে পারেন, হতাশাগ্রস্ত হয়ে পড়তেই পারেন, তাই না। প্রিয় শ্রোতা বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি আমাদেরকে বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি কি বলেছেন জানেন। ভগবান বলেছেন যে আপনি কর্ম করে যান, সেই কর্মটি অবশ্যই মানুষের হিতকারী, মানুষের জন্য উপকারী হবে, সেই কর্ম আপনি অবশ্যই কিন্তু করে যান।
কিন্তু আপনি কোনো রকম ফলের আশা না করে, কে আপনাকে মূল্য দিচ্ছে কিংবা কে আপনাকে সঠিক মূল্য দিচ্ছে না এই চিন্তা করে কিন্তু আপনি কর্ম করা কিন্তু বন্ধ করে দেবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। কারণ আপনার কর্মের মূল্য কেউ দিক না দিক, ঈশ্বর কিন্তু আপনাকে অবশ্যই আপনার কর্মের মূল্য অবশ্যই দেবে প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে বেকার হতাশা না হয়ে, নিজের জীবনে হতাশাগ্রস্ত না হয়ে আপনি আপনার সঠিক কর্ম কিন্তু করে যান। দেখবেন আপনার মূল্য অন্য কেউ না দিলেও স্বয়ং ঈশ্বর কিন্তু আপনার অবশ্যই মূল্যবোধ দেবেই, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? কেমন লাগছে ভগবান শ্রীহরি মধুর এবং মূল্যবান বাণী তা অবশ্যই কিন্তু আপনারা বলতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধু। ভগবান শ্রীহরি বলেছেন যে হাসি খুশি, এই হাসি বা খুশির ব্যাখ্যা ভগবান শ্রীহরি কিরূপে দিয়েছে। ভগবান শ্রীহরি বলেছেন, দেখুন মানুষের জীবনে কিন্তু নানান সময় নানান কারণে কিন্তু নানান ধরনের পরিস্থিতি আসে, তাই না? ভালো পরিস্থিতি আসে কিংবা খারাপ পরিস্থিতিও আসে, তাই না? এমতো অবস্থায় মানুষ যখন খারাপ পরিস্থিতি বা খারাপ সময়ের মধ্যে দিয়ে জীবন যখন অতিবাহিত করতে থাকে তখন কিন্তু মানুষ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। কি করা উচিত নয় মানুষ কিন্তু একদমই বুঝতে পারে না। মানুষ তখন সেই খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে নিজের হাসি, নিজের মুখের সেই সুন্দর মিষ্টি কোমল হাসিটা কিন্তু সে ভুলে যায়, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? এটা কিন্তু একদমই সঠিক, তাই না? দুঃখের সময় মানুষের মুখে সেই সুন্দর হাসিটি কিন্তু তার বজায় থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে তখন কিন্তু মানুষ কি করবে বুঝতে পারে না। ভগবান শ্রীহরি এটাই বলেছেন যে জীবনে কঠিন পরিস্থিতি আসলে হাসি মুখে সেই পরিস্থিতির সামনাসামনি করুন সেই পরিস্থিতি এবং বুঝতে চেষ্টা করুন কেন বা কী কারণে আপনি সেই পরিস্থিতির সামনে এসে পড়েছেন, কেন আপনার জীবনে সেই পরিস্থিতি এসেছে, কোন ভুল সিদ্ধান্তের কারণে আজ আপনার জীবনে এই খারাপ পরিস্থিতি এসেছে। সেই খারাপ সিদ্ধান্ত বা ভুল চিন্তা ভাবনাগুলোকে কিন্তু নিজের জীবন থেকে যত শীঘ্রই সম্ভব না কেন দূরে সরিয়ে রাখুন। ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষ দুঃখের সময় যখন উপস্থিত হয় সেই সময়ে নিজের সেই দুঃখের সাগরে যখন মানুষ ডুবে যায় সেখান থেকে মানুষ বুঝতে চেষ্টা করুক যে কেন তার জীবনে এই দুঃখ কষ্টটা আগমন হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন হাসি খুশির মধ্যে দিয়ে সেই পরিস্থিতির কিন্তু সামনাসামনি করুন। কারণ একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যাই যাক না কেন তা অবশ্যই কোনো না কোনো কারণ বা কোনো না কোনো কিছুর জন্য কিন্তু হয়েছে। হয়তো ঈশ্বর আপনার জন্য এটাই চেয়েছে, ঈশ্বর নিশ্চয়ই অন্য কিছু ভেবেছে আপনার জন্য। কখনো কোনো খারাপ হওয়াটা বা কোনো কিছু খারাপ হয়ে যাওয়াটা কিন্তু আপনি ভেঙে পড়বেন না। কারণ কেউ কি বলতে পারবে যে এই খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি যেতে যেতে কোনো সুন্দর কিছুর হদিশ না পেয়ে গেলেন, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে সব দুঃখ কষ্টের মধ্যে আনন্দে অর্থাৎ হাসি খুশি থাকতে চেষ্টা করুন। যাই হয়ে যাক না কিন্তু
সেটা অবশ্যই কোনো কারণ বা কোনো কিছুর জন্যই কিন্তু ঘটেছে আপনার জীবনে। আপনার হতে পারে সেটাতেই মঙ্গল হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথাতেই আছে যাই হচ্ছে তা অবশ্যই মঙ্গলের জন্যই হয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে ভগবান শ্রীহরির মধুর বাণী তা অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে জানাতে কিন্তু একদমই কেউ ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করুন, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি, প্রিয় শ্রোতা বন্ধুরা পাঠ করে শোনাচ্ছি। ভগবান শ্রীহরি বলেছেন, নিজের জীবনে কখন না চাইতো শত্রু উৎপন্ন হয়। অর্থাৎ আপনি এমন কোনো কাজ করেননি, আপনি জীবনে এমন কোনো কিছু করেননি যেই কারণে আপনার জীবনে শত্রুর উৎপন্ন হতে পারে। কোনো শত্রু ব্যক্তি আপনার জীবনে উৎপন্ন হতে পারে। আপনি কিন্তু জীবনে এমন কিছুই করেননি, কখনো কোনো দিনও কারোর ক্ষতি করেননি, কখনো কোনো দিনও অন্যায় কোনো কর্ম করেননি, তাও দেখছেন আপনার জীবনে শত্রু কিন্তু হয়েই যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি এখানেই বলেছেন, ভগবান বলেছেন যে আপনি লক্ষ্য করবেন যখন আপনার জীবনে না চাইতেই যখন শত্রু উৎপন্ন হচ্ছে, তখন আপনি এটাই ভাববেন, তখন কিন্তু আপনি ভাববেন যে আপনি একজন সফল ব্যক্তি। ভগবান শ্রীহরি বলেছেন, কোনো রকম কর্ম না করে জীবনে শত্রু উৎপন্ন হতে পারে। আপনি এমন কোনো কর্ম করছেন না যে কারণে আপনার জীবনে শত্রু কিন্তু উৎপন্ন হতে পারে, কিন্তু তাও আপনার জীবনে শত্রু হচ্ছে। তার অন্যতা হচ্ছে গিয়ে আপনার সফলতা। কথাতেই আছে প্রিয় শ্রোতা বন্ধুরা, যে মানুষের সাফল্য কিন্তু সহ্য করতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি এটার অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনি যখন জীবনে কোনো কাজে সফল হয়েছেন, জীবনে কোনো কাজে আপনি সাফল্য অর্জন করেছেন, তখন কিন্তু আপনার জীবনে শত্রু আপনা আপনি উৎপন্ন হয়ে গেছে। আপনি কিন্তু তাদেরকে কিন্তু ডেকে আনেননি, কিংবা তাদের কিন্তু কখনো কোনো ক্ষতিও করেননি যাতে আপনার জীবনে শত্রু উৎপন্ন হয়। কিন্তু আপনার সাফল্যই আপনার শত্রুতাকে আমন্ত্রণ করছে। এর মানে এই নয় যে আপনি সাফল্য অর্জনের পথ থেকে পিছিয়ে আসবেন। ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে কখনো কখনো বিনা কর্মেতেই শত্রু উৎপন্ন হয়। তখন আপনি ভাববেন যে আপনি একজন সফল ব্যক্তি, কারণ কোনো ব্যর্থ ব্যক্তির জীবনে কিন্তু শত্রু প্রয়োজন হয় না, কারণ সেই ব্যর্থ ব্যক্তির জীবনে কিন্তু শত্রু আসেও না, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের কর্ম অবশ্যই সঠিক করুন, দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর এই সমস্ত ব্যক্তি যারা আপনার জীবনে শত্রুতা ডেকে নিয়ে আসছে, তারাও কিন্তু আপনার সেই সাফল্যের কাছে দাঁড়াতে পারবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন। কেমন লাগছে ভগবান শ্রীহরির মধুর বাণী তা অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যদি কখনো কোনো ভুল ত্রুটি অনুভব করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মার্জনের চোখে দেখবেন। তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি আমাদের বলেছেন যে
কখনো কখনো কোনো সময় চুপ করে থাকতে হয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি কেন বলেছেন যে জীবনে কখনো না কখনো আপনাকে অবশ্যই চুপ করে থাকতে হয়। এমন কোনো সময়, এমন কোনো পরিস্থিতি আপনার জীবনে আসে যখন আপনাকে কিন্তু চুপ করে থাকতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষ কথা বলার জন্য শক্তি এবং সাহসের প্রয়োজন হয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনারা কোনো কারণে কাউকে কোনো বিষয় যখন আপনাদের সাথে বচসায় লিপ্ত হয়ে যান, তখন আপনি যতই নিজের সত্যতা বা সেই বিষয়, যে বিষয়টি নিয়ে যখন বচসা তৈরি হয়, সেই বিষয়টি যখন আপনি সেই বিষয়টির সত্যতা সেই অপর ব্যক্তিকে জানাতে চান, কিন্তু সেই ব্যক্তিটি সেই সত্যটা কখনোই স্বীকার করতে চায় না, উপরন্তু আপনার ভুল বা আপনার অক্ষমতাকে বারংবার তুলে ধরার চেষ্টা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে কোনো মূর্খ ব্যক্তির সাথে অযথায় বচসায় লিপ্ত হয়ে যাবেন না, কারণ মূর্খ ব্যক্তির সাথে বচসা করা মানে মূর্খামির লক্ষণ। কারণ মূর্খ কোনো ব্যক্তি, তারা তো বুঝতেই চায় না যে তাদের ভুল, তাদের অন্যায় হলো। ভগবান শ্রীহরি বলেছেন সেই সময় চুপ করে থাকা বা নিজের শক্তি তা প্রকাশ করুন, কারণ চুপ করে থাকাও কিন্তু নিজের ধৈর্য ও শক্তির প্রমাণ করে দেওয়া। ভগবান শ্রীহরির মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে ভগবান শ্রীহরির মধুর বাণী তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই পাশে থাকুন, সবাই পুরোটা শুনতে থাকুন ভগবান শ্রীহরির মধুর বাণী। তাহলে ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে একা চলতে শিখে নেওয়া উচিত। ভগবান কেন এইরূপ কথা বলেছেন? ভগবান বলেছেন যে প্রত্যেকটি মানুষের উচিত নিজের কর্মক্ষমতায় নিজের জন্য বেঁচে থাকা। ভগবান শ্রীহরি এইরূপই বলেছেন। কারণ ভগবান বলেছেন যে এর উদাহরণ ভগবান কিরূপে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ দিয়ে বলেছেন যে আপনি দৌড়ান, ঠিক আছে, আপনি দৌড়াবেন, যখন দেখছেন যে দৌড়াতে দৌড়াতে আপনি ক্লান্ত অনুভব করে গেছেন, আপনি নিজেকে ক্লান্ত অনুভব করছেন, তখন আপনি হাঁটুন। আপনি ততক্ষণ পর্যন্ত হাঁটুন যতক্ষণ পর্যন্ত আপনি নিজের পথে, নিজের পায়ে, নিজের যোগ্যতায় আপনি হাঁটতে পারছেন। ভগবান শ্রীহরি বলেছেন আপনি চেষ্টা করুন, আপনি জীবনে চেষ্টা করুন নিজের যোগ্যতায় সাফল্য অর্জন করার, অর্থাৎ নিজের পায়ে হেঁটে সেই সাফল্য চূড়া অবধি কিন্তু আপনি পৌঁছান। অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষের কিন্তু পায়ে হেঁটে বা পায়ে ধরে কিন্তু হাঁটতে চাইবেন না। এর ব্যাখ্যা ভগবান এরকম ভাবে দিয়েছেন। ভগবান বলেছেন যে আপনি নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় সাফল্য অর্জন করুন। কখনো কোনোদিনও অন্য কোনো ব্যক্তির পায়ে ধরে বা অন্য কোনো ব্যক্তিকে
ধরে আপনি কিন্তু সহজ পদ্ধতিতে কিন্তু সাফল্য অর্জন করবেন না, কারণ সহজ পদ্ধতিতে অর্জন করায় কোনো সাফল্য কিন্তু জীবনে চিরস্থায়ী হতে পারে না, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? কারণ চিরস্থায়ী কখনোই হতে পারে না। সেই সাফল্য কিন্তু একটা একদিন ঠিক মুছে যায়, ঠিক নষ্ট হয়ে যায়। কিন্তু যেই সাফল্য আপনি কষ্ট করে নিজের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের ফলে আজ যেই সাফল্য আপনি নিজে অর্জন করেছেন, সেই সাফল্য কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আপনার মনে, আপনার প্রাণে, আপনার হৃদয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, ভগবান শ্রীহরি এটাই বলেছেন, ভগবান বলেছেন যে মানুষ অবশ্যই কিন্তু মানুষের জন্যই বেঁচে থাকতে হয়, অর্থাৎ সাফল্য অর্জনের পথ যতই কঠিন হোক না কিন্তু সেটা অবশ্যই সহজ এবং সরলভাবে, অর্থাৎ আপনি নিজের যোগ্যতাতে তা অর্জন করুন। কখনো কোনো দিনও অন্য কোনো ব্যক্তির হাত বা অন্য কোনো ব্যক্তিকে পা ধরে কিন্তু সেটা অবলম্বন করার চেষ্টা করবেন না। ভগবান শ্রীহরির মধুর বাণী যা অত্যন্ত মধুর, যা অত্যন্ত সুন্দর। কেমন লাগছে ভগবান শ্রীহরির মধুর বাণী তা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। নিজেদের আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে কিন্তু ভাগ করে নিতে কিন্তু একদম ভুলবেন না। নিজেদের গুরুত্বপূর্ণ মতামত করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভগবান শ্রীহরির মূল্যবান মতামত, মূল্যবান বাণী কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করে জানাতে একদম ভুলবেন না, দয়া করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন এখানে বিদায়। তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ, নমস্কার।